নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের এই সাহিত্য। তো বন্ধুরা, যে সিরিজগুলো চলছিল আমাদের প্র্যাকটিস সেটে, তো সেই সিরিজেরই আজকে একটা কন্টিনিউ করলাম। তো এই পরীক্ষার জন্য যে সমস্ত ডাব্লিউবি, এসআই, ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, এছাড়াও এসএসসি, সিএইচএসএল, সিজিএল অ্যান্ড এমটিএসের জন্য যে সমস্ত কারেকশনগুলো দরকার, তো এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে একদমই শুরু করে দিই। চলো। তো ফার্স্টেই এরর কারেকশান দিয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। লিডার্স লাইক নরেন্দ্র মোদি আর নট ব্রন অন এভরিডে। ঠিক আছে, তো বন্ধুরা কী হয় বলতো, লিডার্স লাইক নরেন্দ্র মোদির মতন যে সমস্ত নেতা সকল আছেন তারা জন্মগ্রহণ করেন না প্রতিদিন। ক্লিয়ার? তো বন্ধুরা একটা জিনিস আমাকে বলো, এই বর্ণের সময় তোমাদের আগেও বলে দিয়েছি যে সেগুলো সবসময় প্যাসিভ ভয়েসে হবে। ঠিক আছে, তাই জন্য এখানে আর এসছে। ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এই এভরিডের আগে এই অন বসে না। ঠিক আছে, মনে থাকবে তো, অন নয়। ঠিক আছে, লিডার্স লাইক নরেন্দ্র মোদি আর বর্ন এভরিডে। ঠিক আছে, আর নট বর্ন এভরিডে। ক্লিয়ার? লিডার্স লাইক নরেন্দ্র মোদি আর নট বর্ন এভরিডে, নট অন। ক্লিয়ার? সি পার্ট এরর। চলো নেক্সট। ইন ইন্ডিয়া হিল স্টেশনস ইউজুয়ালি হ্যাভ বিউটিফুল সিনারিজ। ভারতে যে সমস্ত হিল স্টেশনগুলো আছে ইউজুয়ালি হ্যাভ বিউটিফুল সিনারিজ, তাদের প্রত্যেকটারই সুন্দর যে সেই ল্যান্ডস্কেপগুলো হয় না, যে সিনারিগুলো হয়, সেগুলো প্রত্যেকটারই আছে, খুব সুন্দর। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, যে এই যে বিউটিফুল সিনারিজ বলছি, ঠিক আছে, এই যে সিনারিজ, ঠিক আছে, এর প্লুরাল হয় না। ঠিক আছে, SCEERY। ঠিক আছে, সিনারির প্লুরাল হয় না। ওকে, নট এজ। ঠিক আছে, সি পার্ট এরর। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে? ইন্ডিকেটস বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওভাল। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো। হাউ হ্যাভ ইউ কাম ড্যাশ সাচ এ প্রেসিয়াস ডায়মন্ড। কীভাবে তুমি পেলে এই অমূল্য হিরেটি? ঠিক আছে, তো কী হবে? কাম বাই। ঠিক আছে, ওকে। তো বিয়েরটা কাম অ্যাক্রস মানে কি? কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ করে কার সঙ্গে দেখা হওয়া। ওকে, তো বিয়েরটা উত্তর। চলো নেক্সট। The banning notes will not curb black money, says think tank that called dash demonetization out in for fourth. তো ডি কল ফর ব্যানিং নোটস, যেটা যে সে নোটবন্দিটা সেটা কার্ভ করতে পারবে না ব্ল্যাক মানিকে, সেজ থিঙ্ক ট্যাঙ্ক বলে যেটা, দ্যাট কল্ড ফর ডিমনিটাইজেশন, যেটা এই যে ব্যানিং নোটটা যেটা চাওয়া হয় সেটা হচ্ছে তোমার কি, ওই ডিমনিটাইজেশনের মানে ডিমনিটাইজেশন করতে চাওয়া হয়। ঠিক আছে, যে ব্যানিং নোট করলে যে তোমার ডিমনিটাইজেশন হয়, তো সেটাকেই বলা হচ্ছে আর কি, যেটা তোমার ব্ল্যাক মানিটাকে কাট করতে পারবে না বা আটকাতে পারবে না। ক্লিয়ার? ওকে, তো ডেটটা। চলো নেক্সট। উই ইউজুয়ালি গিভ আওয়ার সার্ভেন্টস দ্য ওল্ড ক্লথেস উই কাস্ট। কী হবে? কাস্ট আউট। ক্লিয়ার? কাস্ট অ্যাওয়ে অ্যাসাইড অফ আউট। কাস্ট আউট যেটা আমরা দূরে সরিয়ে দিই বা ফেলে দিই। ক্লিয়ার? কাস্ট আউট মানে হচ্ছে দূরে সরিয়ে দেওয়া। ক্লিয়ার? আমরা সাধারণত সার্ভেন্টদের বা চাকরদের সেই সমস্ত পুরনো কাপড়গুলো দিই যেগুলো আমরা পরি না বা দূরে ফেলে দিই। ক্লিয়ার? তো সিএটা। চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে? অনওয়ার্ড, এক্সপ্রেস মিনিং বেসড। ওকে, সিনোনিম। ওকে, চলো। স্টাবন মানে কি? স্টাবন মানে হচ্ছে জেদি। ঠিক আছে, তো কী হবে? অবস্টিনেট। ওকে, এরটা। উইলিং মানে ইচ্ছা। স্টেডি মানে হচ্ছে তোমার অ্যাক্টিভ হয়ে আছে বা তোমার অ্যালার্ট। নয় মানে বিরক্তি। নেক্সট। সিম্বায়োসিস মানে কি? মানে সেই কি বলবো, তোমার সিম্বায়োসিস মানে হচ্ছে একে অন্যের উপর তোমার নির্ভর করে বেঁচে থাকা যেটা হয়। ঠিক আছে, তো দেখা যাক। ফেলিওর ব্যর্থতা, ইররেগুলার মানে যেটা রেগুলার হয় না আর কি। ওকে, তো ক্লোজ অ্যাসোসিয়েশন, সিএরটা উত্তর। ভায়োলেন্ট মানে কি? তোমার উন্মুক্ত হয়ে যাওয়া, তো এটাও নয়, তো সিএরটা উত্তর। ওকে, চলো নেক্সট।
কি দিয়েছে ভাই, এটা অপোজিট মিনিং। চলো, ইনজেনিয়াস, ইনজেনিয়াস মানে কি অকপট বা সরল, ক্লিয়ার। কানিং মানে কি ধূর্ত। ব্যাস এইটাই উত্তর, আর তো কোথাও যাওয়ার দরকার নেই। দেখা যাক অন্যগুলো। আনপ্রেডিক্টেবল মানে কি, যেটাকে প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে, মানে অসম্ভব জিনিস টাইপের, ওকে, তো সেটা নয়। চাইল্ড লাইক মানে শিশু সুলভ, না। ইনোসেন্ট মানে কি, ইনোসেন্ট মানে হচ্ছে তোমার কি, ইনোসেন্ট মানে হচ্ছে সরল, ক্লিয়ার, তো নয়। তোমার ইনজেনুয়াস মানে হচ্ছে অকপট বা সরল। ইনোসেন্ট আর চাইল্ড লাইক তোমার সিনোনিম চলে এলো, ক্লিয়ার, তো এইটা উত্তর। নেক্সট, অ্যাডহেরেন্ট, অ্যাডহেরেন্ট মানে কি অনুগামী, ঠিক আছে, অনুগামী, ক্লিয়ার। ফলোয়ার মানে কি অনুগামী, তো যেহেতু অ্যান্টোনিম তাহলে এটা নয়। অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিরোধী, ঠিক আছে, তো বিয়েরটা উত্তর। আর অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে কি নাটকের মুখ্য চরিত্র, ক্লিয়ার। অ্যাফিসিওনাডো, অ্যাফিসিওনাডো মানে কি প্রণয় আকাঙ্ক্ষী বা যে প্রেমের প্রতি খুব মানে কি বলবো ন্যায়বান, নিষ্ঠাবান, ক্লিয়ার। জিলট মানে কি ধর্মান্ধ, ঠিক আছে, ধর্মের প্রতি যে গোড়া, ক্লিয়ার, তো বিয়েরটা উত্তর। নেক্সট, কারেক্টলি বা রংলি স্পেলড, ওকে, চলো দেখা যাক। স্যাংটিমোনিয়াস, যে কলঙ্ককর বা দূষিত কর আর কি, তো দেখা যায় গেছে NCTIMO, না স্যাংটিমোনি, তো এটা আই হবে সিয়েরটা, এই যে SANCTIMONIOUS, ওকে, তো সিয়েরটা উত্তর, এটাই ঠিক বানান। নেক্সট, ইডিয়ম বা ফ্রেজ দিয়েছে, চলো। The higher authorities tried to save him through best medical aids, but he slipped off the hooks. এই যে এইখান থেকে এই অবধি হচ্ছে তোমার কি এডিয়াম, ক্লিয়ার। স্লিপড অফ দ্য হুকস, এটা হচ্ছে তোমার এডিয়াম। দেখা যাক কি হয়। মানে অথরিটিস, হায়ার অথরিটিস তাকে কি দিয়েছিল, সমস্ত ধরনের মেডিকেল সুবিধা দিয়েছিল আর কি, চিকিৎসাও দিয়েছিল, কিন্তু সে স্লিপড অফ করে গিয়েছিল। স্লিপ অফ দ্য হুকস মানে কি মারা যাওয়া, ক্লিয়ার, তো দেখা যাক ডেটটা, ওকে। আনুয়াল মানে কি অসুস্থ। টু ডেটেরিওরেট কনসিডারেবলি মানে কি তোমার যেরকম আছে তার থেকে অনেক খারাপ অবস্থা হচ্ছে আর কি, তো এটাও নয়। টু শো ওয়ান্স কন্টেন্ট ফর, কন্টেন্ট মানে ঝামেলা, কারোর প্রতি বিদ্বেষ দেখানো, এটাও নয়, ওকে, চলো নেক্সট। এ সাবডিভিশন অফ ইন্ডিয়ান আর্মি ইজ অলওয়েজ স্টেশনড টু স্ট্যান্ড ইন দ্য গ্যাপ অ্যান্ড কিপ দ্য enemy engaged out of the border. is to stand in the gap, এটা হচ্ছে তোমার এডিয়াম করতে হবে, ওকে। টু স্ট্যান্ড ইন দ্য গ্যাপ মানে হচ্ছে মানে ডিফেন্ড করা কোনো কিছু প্রতি, তো দেখা যাক। টু স্ট্যান্ড ফরওয়ার্ড ইন অ্যাক্টিভ ডিফেন্স অফ সামথিং, হ্যাঁ হতে পারে। টু জয়েন টুগেদার ইন এ ভেঞ্চার, না একসঙ্গে কোনো বিজনেসে জয়েন করা, না। টু বি ফেয়ার ইন ডিলিংস, না। টু অ্যাক্ট ডিসিটফুলি মানে ছলনাপূর্ণ কাজ, না না। হ্যাঁ এটা টু স্ট্যান্ড ফর ইন অ্যাক্টিভ ডিফেন্স অফ সামথিং মানে কোনো কিছু প্রতিরোধ গড়ে তোলার জন্য একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এটা উত্তর। চলো নেক্সট। আই ওয়েন্ট টু দেম টু সেটেল দেয়ার ডিফারেন্স বাট দে গেভ মি দ্য বার্ড, এই যে গেভ মি দ্য বার্ড এইটুকু হচ্ছে তোমার এডিয়াম। সো আই উড নট গো দেয়ার এগেন, আমি গিয়েছিলাম তাদের ডিফারেন্স মানে তাদের যে মনোমালিন্য সেটাকে সমাধান করতে, বাট দে গেভ মি দ্য বার্ড, কিন্তু তারা আমাকে পাত্তা দেয়নি বা তারা আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। সো আই উড নট দেয়ার এগেন, তাই উড নট গো দেয়ার এগেন, তাই আমি সেখানে আর দ্বিতীয়বার যাইনি। তো কী হবে বলে দিলাম মানেটা, তো দেখা যাক। টু গেট দ্য সাকসেস কোয়াইট ইম্পসিবল, সাকসেস মানে সাফল্য পাওয়া অসম্ভব, না এটা নয়। টু মেক সামওয়ান অ্যাওয়েটেড, কাউকে ওয়েট করানো, না। টু অ্যাক্ট ফুলিশলি, বোকার মতন কাজ করা, না। টু সেন্ড অ্যাওয়ে, দুটো পাঠিয়ে দেওয়া, ডিয়ার তো উত্তর। চলো নেক্সট, ফটাফট দেখে নাও, এই ধরনের কোশ্চেন তোমরাই দেখতে পাবে পরীক্ষার হলে। তো চলো, এটা কি দিয়েছে, নো ইমপ্রুভমেন্ট, ওকে, চলো। Narendra Modi is cut up to be a great leader
কাট আপ টু বি এ, এই যে এইখানটা হচ্ছে তোমাকে এরর করতে হবে বা ইমপ্রুভমেন্ট করতে হবে। তো কী হবে? নরেন্দ্র মোদী ইজ কাট আপ টু বি এ গ্রেট লিডার। তো কাট আউট, ঠিক আছে, উপযুক্ত লিডার। নরেন্দ্র মোদী ইজ কাট আপ, মানে কাট আপ নয়, এটা কাট আউট টু বি এ গ্রেট লিডার। নরেন্দ্র মোদী হন একজন উপযুক্ত লিডার বা নেতা। তো সি এরটা উত্তর। ওকে, তো বন্ধুরা কাট ইন মানে কি? হঠাৎ অংশগ্রহণ করা, ঠিক আছে? ওকে, মনে রেখো এটা। ওকে, তো চলো নেক্সট। A large number of people have fallen victim to dengue fever in the Delhi, ঠিক আছে? A large number of people have fallen victim, এই যে টু এইখানটা হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট করতে হবে, টু ডেঙ্গু ফিভার ইন দিল্লি, ঠিক আছে? তো কী হবে? নো ইমপ্রুভমেন্ট। একটা বড় সংখ্যক মানুষ, মানে হচ্ছে তোমার অনেক মানুষ, ঠিক আছে, দিল্লিতে তোমার ডেঙ্গু ফিভারে ফেস করেছে আর কি, ঠিক আছে? মানে ডেঙ্গু ফিভার হয়েছে আর কি, ডেঙ্গু ফিভারে পড়েছে আর কি। ওকে, তো নো ইমপ্রুভমেন্ট। নেক্সট, দ্য গ্রেটার ইজ দ্য ইনক্রিজ ইন করাপশন, দ্য হার্ডার ইট ইজ ফর দ্য পিপল টু সার্ভাইভ। দ্য গ্রেটার ইজ দ্য ইনক্রিজ ইন করাপশান, দ্য হার্ডার ইট ইজ ফর দ্য পিপল টু সার্ভাইভ। যত করাপশান বাড়বে ততই মানুষজনদের পক্ষে সার্ভাইভ করা কী হবে? খুব শক্ত হবে। তাহলে নো ইমপ্রুভমেন্ট। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা কি দিয়েছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চলো, অ্যান অকেশন অফ গ্রেট ইম্পর্টেন্স, মানে খুব মেমোরেবল একটা ঘটনা, ঠিক আছে? তো দেখা যাক হারকিউলিয়ান মানে কি, মানে যেটা ভাবা যায় না সেই রকম কোনো কাজ আর কি, ঠিক আছে? হারকিউলিয়ান টাস্ক বলে না। ওকে, গ্র্যান্ডিওস মানে হচ্ছে জাঁকালো বা চমকপ্রদ, ক্লিয়ার? তো নয়। মোমেন্টাস, একদম, ঠিক আছে? এক্সাম্পলারি মানে কি? উদাহরণ, ঠিক আছে? তো এটাও নয়, ক্লিয়ার? চলো নেক্সট। One who studies selection trends by means of opinion polls, মানে কি? যারা সেই ভোটের গণনার জন্য থাকেন আর কি, ঠিক আছে, যে ট্রেন্ডটাকে ফলো করেন আর কি, তো তাকে কি বলা হয়? সেফোলজিস্ট। বানানটা দেখে রাখো, অনেক সময় স্পেলিং মিস্টেকে দেয়। ওকে, অর্নিথোলজিস্ট মানে কি? অর্নিথোলজিস্ট মানে হচ্ছে তোমার পক্ষী বিশারদ। এন্টোমোলজিস্ট মানে কি? পতঙ্গ বিশারদ। অল্ট্রুইস্ট মানে কি? মানব, মানে সবাই যে, মানে সকল মানুষকে যে ভালোবাসে। অল্ট্রুইস্টের একটা সিনোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট, মনে রেখো। তো চলো নেক্সট। ডিটেনিং অ্যান্ড কনফাইনিং সামওয়ান, কাউকে কয়েদ করে রাখা হয় যেটা, তাকে কি বলা হয়? ইন্টার্নমেন্ট। বানানটাও দেখে রাখো, এই বানানটাও ওকে দেয় অনেক সময়, ঠিক আছে? অনেক সময় দেয় ইন্টার্নমেন্ট, মানে কাউকে সেই মানে নজরবন্দি করে রাখা, ক্লিয়ার? ওকে, অ্যামনেস্টি মানে কি? রাজক্ষমা, ঠিক আছে? পার্ডন। রিফ্লেক্স মানে কি? প্রতিবিম্ব, ঠিক আছে, বা প্রতিফলন। আর্টিকুলেট মানে কি? মানে খুব সুন্দর করা আর কি, উচ্চারণ করা, ক্লিয়ার? তো এরটা উত্তর আমাদের। তো বন্ধুরা আজকের সেশন এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে সেশনটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করো। লাইক করলে আমি ভিডিওগুলো বানাবার মোটিভেশন পাই, এবং একটা সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিও আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো খুব ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। তোমার দিনটা খুবই শুভ হোক।